আজ একটা দারুণ মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আজ সকালে ঘটলো। আমাদের একটা পোষা মোরগ ছিল, তো ভাবলাম আজ সেটাই রান্না হবে। যেই না ধরতে গেলাম সেখানেই শুরু হইলো চরম যুদ্ধ। বিশ্বাস করো, প্রথমে তো কিছুই ধরতে পারছিলাম না, যেন সে আজকে আমাদের কাছে ধরাই দেবে না। আমি একদিকে যাই, সে অন্যদিকে দৌড়ায়, এক কোণ থেকে অন্য কোণে দৌড়াচ্ছে রুমের ভিতর। সে শুধু দৌড় 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 করতেছে। আমার তো হাঁপি ওঠার দশা। তোমরা বিশ্বাস করবে না, মনে হচ্ছিল যেন কোনো সিনেমা চলছে। আমি হিরোর মতো তার পিছনে ছুটছি। মুরগিটা লাপাচ্ছে। আমি শুধু ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদেরকে দেখে নিলাম, কিভাবে ধরলে তারা ভয় পাবে না আর পালাবে না। সেটা ভাবতে ভাবতে আমার চোখ চলে গেল এই সাদা মুরগিটার দিকে। সাদা মুরগিটাও বেশ ছোট, কিন্তু এখন ওকে খাওয়া যাবে না। আর কিছুক্ষণ পর এদিক তাকাইতে দেখি একটা ডিম পেড়েছে। আসলে এই প্রথম আমাদের মুরগি একটা ডিম দিয়েছিল, সেটা আজ সকালেই দিয়েছিল, আমার চোখে পড়ে নাই। আমি ভিতরে ঢুকেই বসে এই মুরগিদের ভিডিও করছিলাম। যাই হোক, হঠাৎ করে ডিম দেখে আমি খুব খুশি হয়েছিলাম, তাই মুরগিগুলোর আরো সুন্দর করে ভিডিও করে রাখলাম। আমার কিন্তু এখানে দুইটা মুরগ ছিল, তাই একটা মুরগ খাওয়ার জন্য উপযুক্ত হয়েছিল। আসলে অনেক মায়া লাগছিল, পোষা জিনিসের উপর মায়ায় থাকি। তারপর আমার হাজবেন্ডকে ডেকে নিলাম, চেষ্টার পরও ধরতে পারছি না। এভাবে অনেকক্ষণ চলছিল। জানি না ওকে ধরার জন্য কতবার হাত বাড়াই, কতবার যে হাত ফসকে চলে যায়, পুরো শরীর ঘেমে অস্থির। মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাব। যাই হোক, সহজে হাল ছাড়ার লোক তো আমি নই। আমি ঠিক করলাম ওকে চালাকি করে ধরতে হবে। অনেকক্ষণ ভাবলাম, শেষে একটা কৌশল তাকে ধরলাম। যখন মুরগিটার হাতে পেলাম তখন মনে হলো যেন কোনো যুদ্ধ জয় হয়েছি। সে কি শান্তি! এরপর পালা তো জানোই। এত কষ্ট করে যাকে ধরলাম তাকে মন দিয়ে রান্না করলাম। নিজের হাতে কষ্ট করে ধরা মুরগি, তার উপরে আমার হাতের রান্না, আর কি বলবো। শেষে যখন খেতে বসলাম তখন মনে হলো, আরে বাপু, এতদিনের যত্নের মুরগি আর আমার হাতের রান্না, স্বাদটা অসাধারণ হয়েছিল। সেই পরিশ্রমের ফলটা যখন খেলাম তখন মনে হলো এতক্ষণের দৌড়াদৌড়ি সব কষ্ট সার্থক। দিন শেষে এমন একটা দারুণ খাবার আর এই মজার অভিজ্ঞতা সত্যি মনটাকে ভরে গেল। এই ছিল আমার আজকের রোমান্টিক গল্প। আসলে এরকম দেশি মুরগির ঝোল খেতে ভীষণ মজা লাগে। আমি তাই তো ভেবে আমি এটাই রান্না করে নিলাম। এর সাথে যদি পিঠা হতো আরো অনেক মজা লাগতো। যাই হোক, আমাদের বাড়িতে কোনো মুরব্বির লোক নাই, তাই তো আমরা রাস্তার ধারে গেলাম। কোনো মুরব্বি পেলে আমরা এই মুরগিটাকে করে নেব। তারপর আমি মুরগিটাকে লোক পাইলাম দিয়ে। আসলে মুরগটার জন্য অনেক মায়া লাগতেছিল। কতদিন ধরে আমার এই রুমের ভিতর ছিল, রুমের ভিতর রেখে আমি মুরগিগুলোকে করতেছিলাম, কিন্তু আমার মুরগিগুলো বাইরে ছাড়া থাকে না। আমরা ভিতরের মধ্যে খাবার দিয়ে রাখি, কারণ মুরগিগুলো হারিয়ে যায়, এই জন্য রুমের ভিতর বন্দি করে রাখার জন্য। কিন্তু আগে আমার কোনো হাঁস মুরগি ছিল না, নতুন করে দিয়েছিলাম, কারণ মুরগি থাকলে কয়েকটা থাকলেও খাওয়া যায়। এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, ও আস্তে আস্তে চলে যাইতেছে। মুরগিগুলো অবশ্য বাড়ির না, আমি কিনে এনেছিলাম। 8টা মুরগি নিয়েছিলাম, আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম। এই মুরগিগুলোর নাম নাকি ফার্মি মুরগি। এই মুরগিগুলোর বয়স অনুযায়ী দাম হয়, আমার কাছে সেই বয়স অনুযায়ী দাম নিয়েছিল। 8টা মুরগি নিয়েছিল আমার কাছে 2100 টাকা, যাতায়াত ভাড়া সহ। এই যে মাটি চুলার মধ্যে রান্না করা হইতেছে, আসলে মাটি চুলার রান্না অনেক মজা হয়। মাটি চুলার মধ্যে মশলা কষিয়ে রান্না করলে আসলে অনেক দারুণ স্বাদ হয়। আমরা অনেকে আছি গ্যাসের চুলায় রান্না করি, গ্যাসের মধ্যে থেকে মাটি চুলার স্বাদই অন্যরকম। তারপরে দেখি চাচি 2টা মেসকি অর্ডার দিয়েছিল অনলাইনে, সেটা নিয়ে এসেছিল। তারপর আমরা মেসকিগুলো খুলে দেখে নিলাম কত সুন্দর, আর কাজগুলো সুন্দর ছিল, কিন্তু কাপড়টা ছিল পাতলা। করে মেসকি নিয়েছিল 450 করে, সেই অনুযায়ী কাপড়টা একটু পাতলা ছিল। তারপর বাসায় এনে ধুয়ে দেওয়ার পর কাপড়টা সুন্দর, মানে সুতাগুলো ভালো হয়েছিল। তোমাদের কি এমন পোষা প্রাণী আছে যাকে ধরতে গিয়ে কখনো এমন যুদ্ধ করতে হয়েছে? থাকলে কমেন্ট করে জানাবেন। এই তো গেল মুরগি ধরার গল্প। এখন তোমরা বলো তো, আমার হাতের সেই রান্নার ঝোল হয়েছিল নাকি ভুনা? তোমাদের কোনটা বেশি পছন্দ? সবাই কেমন আছো? যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাভ রিয়েক্ট দিবেন, কিন্তু দিতে ভুলবেন না যেন। আসলে রান্নার ঝোল আর খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি, মনে ছিল না। মুরগির মাংস দেখে লোভ সামলাতে পারছিলাম না।